লাক্সারি শিফনের মধ্যে এই ড্রেসটা আপু, এটা হচ্ছে পাকিস্তানি লাভিশ কালেকশন। এই প্রতিষ্ঠানের যে স্বত্বাধিকারী ইনি দাবি করছেন যে সানভিজ বাই তনি যে দাবি করেছিল যে পাকিস্তানি ড্রেস যেটি তিনি বিক্রি করেছেন সেই ড্রেস এই প্রতিষ্ঠান থেকে ক্রয় করেছেন মর্মে যে ডিক্লারেশন দিয়েছিলেন, এই প্রতিষ্ঠানের মালিক সেটি টোটালি অস্বীকার করলেন এবং উনি লিখিত স্টেটমেন্ট দিলেন যে না, এই যে ড্রেস নিয়ে প্রশ্ন উঠেছে সেই ড্রেসটি উনি সানভিজ বাই তনির কাছে বিক্রি করেননি, ওনার প্যাডে লিখিত দিয়েছেন। সানভিজ বাই তনির বিরুদ্ধে পাকিস্তানি ড্রেসের পরিবর্তে দেশি ড্রেস দিয়ে ক্রেতার সঙ্গে প্রতারণার অভিযোগের তদন্তে গিয়ে নতুন তথ্য পেয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার দুপুরে রাজধানীর নিউ মার্কেট এলাকায় লাখনি কালেকশন নামে একটি প্রতিষ্ঠানে অভিযানে গেলে গুরুতর আরেক তথ্য পাওয়া যায়। জানা গেছে ফেসবুকে পাকিস্তানি কাপড়ের পোশাকের বিজ্ঞাপন দিয়ে ক্রেতার কাছে বিক্রি করা হয়েছে দেশি কাপড়ের পোশাক। এমন অভিযোগ তুলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরাবর অভিযোগ দায়ের করেন একজন ভোক্তা। এর প্রেক্ষিতে গত 13 মে সানভিজ বাই তনির গুলশানের পুলিশ প্লাজার শোরুমে সরেজমিনে অভিযানে যায় ভোক্তা অধিকার। তবে পাকিস্তানি ড্রেস ক্রয়ের পক্ষে কোনো ডকুমেন্ট দেখাতে না পারায় প্রতিষ্ঠানটি জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িক বন্ধ রাখা হয়। এর প্রেক্ষিতে গত 14 মে অভিযুক্ত প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী অধিদপ্তরে উপস্থিত হয়ে উক্ত পাকিস্তানি ড্রেস লাখনা কালেকশন থেকে ক্রয় করেছেন মর্মে জানান। এর ধারাবাহিকতায় বিষয়টি নিরপেক্ষভাবে তদন্তের স্বার্থে এবং সানভিজ বাই তনির তথ্যের ভিত্তিতে অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী বুধবার এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায় সানভিজ বাই তনি কর্তৃক পাকিস্তানি ড্রেস নামে যে ড্রেস বিক্রি করা হয়েছে তা লাখমি কালেকশনের স্বত্বাধিকারী বিক্রি করেনি মর্মে লিখিত দিয়েছেন। এছাড়া লাখনাই কালেকশন পাকিস্তানি ড্রেস বিক্রি করলেও যেখান থেকে ক্রয় করেছেন তার পক্ষে কোনো ডকুমেন্ট ক্যাশ মেমো দেখাতে পারেনি। তবে কিছু ক্যাশ মেমো পাওয়া যায় যেখানে প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা দেয়া নেই। এসব অপরাধে লাখনাই কালেকশনের সকল প্রকার কার্যক্রম জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধের আদেশ দেওয়া হয়। একই সঙ্গে আগামীকাল সকালে অধিদপ্তরে উপস্থিত হয়ে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না তা ব্যাখ্যা দেওয়ার জন্য বলা হয়েছে। সানভিজ বাই তনি নামের যে স্বত্বাধিকারী আমাদের অধিদপ্তরে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদান করেন এবং তিনি জানান যে এই ড্রেসটি আজকের যে প্রতিষ্ঠানে আমরা অভিযানে এসেছি এই প্রতিষ্ঠানের নামটি হচ্ছে লাখানি কালেকশন, এই প্রতিষ্ঠান থেকে ক্রয় করেছেন। উনি কালেকশন সেই ড্রেসটি বিক্রি করেছে কিনা, আর যদি বিক্রি করে থাকে তাহলে কোথা থেকে কালেকশন করেছেন অর্থাৎ ক্রয় করেছেন সেটি আসলে পাকিস্তানি কিনা, এই তদন্ত করার জন্যই মূলত মহাপরিচালক মহোদয় আমাদের এই টিমকে আজকে পাঠিয়েছেন।